কোনো কিছুতেই যেন বন্ধ হচ্ছে না ওভারলোডের পাথর বোঝাই লরির দৌরাত্ম্য। ভাঙারপাড় হারাং নদীর সেতু ভেঙে পড়ার পরও গ্রামীণ সড়ক পথে চলছে ওভারলোডের গাড়ি। একদিকে সেতু থেকে চলছে লরি উদ্ধার কাজ, অন্যদিকে বাবুরবাজার ভাঙারপাড় সড়ক দিয়ে নিয়ম ভেঙে চলছে ভারী ভারী লরি। পরিস্থিতি ঘিরে প্রশাসনিক তৎপরতা এবং নজরদারির বিষয়টি ফের আলোচনায়। সেতু ভেঙে পড়ার পরও যদি নিয়ম না মানা হয় তবে বরাক উপত্যকার মানুষকে ভবিষ্যতে আরো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। হারাং নদীর সেতু ভেঙে পড়ার পরও কোনো শিক্ষা হয়নি প্রশাসন কিংবা সংশ্লিষ্ট মহলের। বিপর্যয়ের জেরে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হলেও ওভারলোড পাথর বোঝাই লরি চলাচল এখনো পর্যন্ত থেমে নেই। গতকাল মাঝরাতে দুটি ওভারলোড লাইমস্টোনের গাড়ি হারাং নদীর সেতুতে উঠলে সেতু ভেঙে নদীতে তলিয়ে যায়। এরপর যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে পড়ে গোটা পশ্চিম শিলচর এলাকায়। কিন্তু তারই মধ্যে আশ্চর্যজনকভাবে অন্য রাস্তায়, বিশেষ করে বাবুরবাজার থেকে ভাঙারপাড় গ্রামীণ যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে এবার অহরহ চলছে ওভারলোডের পাথর বোঝাই লরি। সেতু ভেঙে যাওয়ায় যেখানে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন, সেতু ও রাস্তাঘাট নিয়ে সেখানে নিয়মের তোয়াক্কা না করেই চলছে এমন বিপজ্জনক যাতায়াত। গ্রামের সাধারণ মানুষ এই ধকল সহ্য করতে না পারলে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। আজ বুধবার রাতে দুটি পাথর বোঝাই লরি আসতে দেখতে পান স্থানীয় জনগণ, আর তখনই খবর দেওয়া হয় ভাঙারপাড় পুলিশে। তাৎক্ষণিকভাবে দুটি পাথর বোঝাই লরি আটক করেছে পুলিশ। এদিকে স্থানীয় জনগণ বলেন, এইসব ওভারলোড পাথর বোঝাই লরির কারণে প্রায় সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গ্রামীণ সড়ক থেকে শুরু করে জাতীয় সড়ক, বিভিন্ন সেতুগুলি এইসব ওভারলোডেড লরির কারণে ভেঙে চুরে একেবারে একাকার হয়ে পড়ছে। প্রশাসনের নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও এক প্রকার বলপূর্বকই চলছে এইসব ওভারলোডেড গাড়ি। এবার প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারি এ ব্যাপারে কোথায়? সেতু ভেঙে পড়ার পরও যদি এমন পরিস্থিতি বদলায় না, তাহলে আগামী দিনে আরো কত দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে হবে বরাক উপত্যকার মানুষকে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ এইসব ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বিভাগীয় তরফে। এইসব ওভারলোড গাড়ি বন্ধ করতে এবার প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের বার্তা দিয়েছেন স্থানীয়রাই। এছাড়াও জেলা শাসকের কাছে লিখিত নালিশ জানানো হয়েছে। প্রয়োজনে সড়ক অবরোধ করে প্রতিবাদে নামতে বাধ্য হবেন এবার এলাকার সাধারণ মানুষজন। এই রাস্তা অতি ইম্পর্টেন্ট রাস্তা। আমরা বারবার এই যে লাইস্টোন বা জোর থাকি যেগুলা গাড়ি বাড়াইয়া হয় তোমার বালাছড়ার থাকি, তারারে আমরা বহুতবার রিকোয়েস্ট করছি যে এই রাস্তাটা বড় ইম্পর্টেন্ট রাস্তা। এখানে হসপিটাল আছে, স্কুল আছে, কয়েকটা প্রতিষ্ঠান আছে, খালি এক দুইটা স্কুল না, কয়েকটা স্কুল আছে। যে দয়া করি তুমি তাই মানে ওভারলোড গাড়িগুলো লইয়া এদিকে আইও না। তারারে নানানভাবে আমরা কোয়া সত্ত্বে আমরা প্রশাসন দিয়েও কোয়াইছি, প্রশাসনেও রিকোয়েস্ট করছে তারারে যে লোকাল মানুষের আবদার তোমরা এইদিকে আইও না। কিন্তু এর পরিপ্রেক্ষিতেও তারা ওভারলোড গাড়ি কমসে কম 80 থেকে 90 টন লইয়া তারা প্রত্যেক দিন 8 থেকে 10টা গাড়ি এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে। এই দুর্ঘটনার পরে আজকে আবার নতুন হয়েছেন একটা, প্রত্যেকটা দিন তারারে মানে আমরা এর আগেও এদিকে লাইস্টনের গাড়ি যে সময় যাতায়াত হয়েছে হওয়ার পরে পুলিশ তাকে লইয়া আমরা সব ধরনের সহযোগিতা চাইছি। আমরা ডিসির মেমোরেন্ডামও দিছি, এসপির মেমোরেন্ডাম দেওয়া আছে। তারারে আমরা এই কথা জানাইছি যে আমরা সব দিকে মেমোরেন্ডাম দিছি, তোমরাও রিকোয়েস্ট করি যে তোমরা আইও না। এর বাদেও তারা গাদ্দারি হিসাবে তারা গাড়ি লইয়া এদিকে আপ ডাউন করে। গতিকে আমার প্রশাসনের কাছে বা জেলা মহোদয়ের কাছে, আমার কাছাড় পুলিশ সুপারের কাছে আমার বিনম্র অনুরোধ যাতে এই গাড়িগুলার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গাড়িগুলার লগে যেভাবে আমরা আন্দোলন, আমরা রাস্তা ব্লক করতে আমরা বাধ্য থাকবো। এছাড়া আমরা কোনো বিকল্প রাস্তা নেই। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।